নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আবারও নিজেদের গতানুগতিক রুটিনে ফিরে এসেছি আমরা। তো এই যে দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। ব্যাস চলো এরপর রান্না বান্নার পালা। কারণ আজকের সকালে ও বলল যে রুটি খেয়ে যাব, আবার ছেলে স্কুল যাবে, সে আবার ভাত খেয়ে যাবে। তো এই 2 রকমের একটা ব্যবস্থা আমাকে এখন করতে হবে, কারণ ও একটু সকাল করে বেরোবে, যার জন্য আর কি রুটি খেয়ে যাবে। তো এই যে রুটি আজকে চিচিঙ্গা ভাজা করব, তার সাথে চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর আমার এই যে বটিটা, এটা আমি ঠাকুরদের জন্যই কিনেছি। কিন্তু জানো তো, এই বসে বসে না সবজি কাটতে আমার প্রচণ্ড অসুবিধে হয়। আর বেশ কিছু সবজি যেরকম চিচিঙ্গা, ঝিঙে, তারপরে হচ্ছে লাউ, এই ধরনের সবজিপাতিগুলো কিন্তু আমি না ছুরি দিয়ে আর কি কাটতে পারি না। তো যার জন্য আমার একটু অসুবিধা হয়। আর এখন কোমরে এত যন্ত্রণা হচ্ছে না, তো তার জন্য এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটার জন্য এই বটিটা পারফেক্ট। তবে না আমি এই স্ল্যাবটার উপরে আর কি সেট করতে পারছি না। তার কারণ হতে পারে স্টিকারটা রয়েছে, কারণ কিন্তু টাইলসের উপর ভীষণভাবে চিপকে যায় এটা, আর একটুও নড়াচড়া করে না। তো স্টিকারটার জন্যই আমার মনে হচ্ছে এই প্রবলেমটা হয়তো হচ্ছে। যাই হোক, প্রবলেম হলেও সেরকম একটা আর কি হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিটা কিন্তু সুন্দরই কাটা যাচ্ছে। আর এই চিচিঙ্গা ভাজাটা আমি একটু পেঁয়াজ দিয়ে করব, তবে আলু দিয়েও বেশ ভালো লাগে। তবে আলু দিয়ে ভাজার ক্ষেত্রে কিন্তু আলুটাকে আগে ভেজে তুলে রাখতে হবে, তারপরে আর কি চিচিঙ্গাটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বেশি ভালো লাগে। তো চলো, এই যে আমার হয়েই গেছে কাটা, আর ওইদিকে ছেলের জন্য সামান্য একটু কুকারে আর কি ভাত বসাবো। আর এই যে পেঁয়াজটাও কিন্তু আমি কেটে ফেলেছি। আর কি জানো তো বন্ধুরা, আজকে হচ্ছে আষাঢ়ের সংক্রান্তি, মানে কালকের থেকেই আর কি শ্রাবণ মাস শুরু হয়ে যাবে। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করে আমরা তো নিরামিষ খাই, তো তার জন্যই আর কি। তবে পেঁয়াজ রসুনটা খাই। আমি পেঁয়াজ রসুনটাকে কখনোই নিরামিষ হিসাবে ধরি না, সেটা সম্পূর্ণ ভ্যারি করে অবশ্য মানুষের ওপর। কারণ দেখো, আলুটাও মাটির তলায় হয়, রসুনটাও মাটির তলায় হয়, পেঁয়াজটাও হয়। তো এরকম নানান ধরনের অনেক কিছু সবজি রয়েছে যেগুলো কিন্তু মাটির তলাতেই হয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু পেঁয়াজ রসুন কোনোভাবেই আমিষের দলে পড়ে না। তবে আগেকার মানুষের কিছু কুসংস্কারের জন্য আজও আমাদেরকে সেই ব্যাপারগুলো সাফার করতে হয়। এই যেরকম ধরো, পেঁয়াজ রসুন ছাড়া আর কি আমিষ কোনো রান্না আগেকার হতো না। আগেকার মাছ বলো, মাংস বলো বা ডিম বলো, এই জাতীয় রান্না মানেই কিন্তু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর কি। তো আমিষ পদ রান্না করতে গেলে যেহেতু পেঁয়াজ রসুনের দরকার পড়ে, তো সেই জন্যই কিন্তু পেঁয়াজ রসুনকেও আমিষের দলেই ফেলা হয়েছে। তো যাই হোক, সেই হিসাব করে আমি তো দেখেছি নন বেঙ্গলিরা কিন্তু পেঁয়াজ রসুনটা খায়, ওরা কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু খায় না। তো সেই হিসাব করে আর কি আমি কিন্তু যেদিনে নিরামিষ হয় সেদিন পেঁয়াজ রসুনটা খাই, যদি না কোনো উপবাস থাকে। হ্যাঁ, যদি উপবাস থাকে তবে তো অবশ্যই সমস্ত ধোয়া মোছার একটা ব্যাপার তো রয়ে যায়। যাই হোক, এদিকে 2টো রুটি ঝটপট করে ওর বাবাকে দিয়ে দিলাম করে। আর আজকে মিষ্টি ছিল না, তো যার জন্য একটু জ্যাম দিয়েছিলাম, কারণ কলাটা আবার টিফিনে দিতে হবে। তো এই টিফিনে ওটস দিয়েছি, মিক্সড সিড দিয়েছি, তার সাথে কলা, একটু বেদানা দিয়েছি, দই দিয়ে আর কি ওটসটাকে মেখে দিয়েছিলাম। আর সৃজনের টিফিনে আজকে ম্যাগি আর সাথে ফ্রুট রয়েছে। তো এই আর কি, আজকে ওই সকাল থেকে একটু দেরিও হয়ে গেছিলো আমার উঠতেও। আর তার উপরে এই রুটি ভাত 2 রকমের এই ঝক্কি ছিল, যার জন্য ভাবলাম যে আজকে আর টিফিনটা সেরকম একটা কিছু করব না, যেন হালকার মধ্যে কম খাটালিতেই আমার টিফিনটা কিন্তু রেডি হয়ে যায়। তো এরকম 2-একটা দিন নিজেও একটুখানি রিল্যাক্সভাবে কাটাতে দেখবে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো, এদিকে ওর বাবার টিফিনটাও রেডি হয়ে গেছে, সৃজনেরটাও একই সাথে আমি রেডি করে দিলাম। এরপর সৃজনকে স্নান করানোর থেকে সমস্ত কিছু কিন্তু আমাকে একা হাতে আজকে করতে হবে, কারণ ওর বাবা আর কি আগেই বেরিয়ে যাবে, তোমাদেরকে তো বললামই, তো তার জন্যই।
আর কি বলো তো, আগে আগে তো অভ্যেসটা ছিল যে ওর বাবার সাথেই আর কি গাড়িতে চাপবে, বা ওকে গাড়িতে তোলা পর্যন্ত যা সমস্ত কাজকর্ম থাকে মানে ওকে রেডি করার থেকে সমস্তটা ওর বাবা কিন্তু করে দিত। তো তার জন্যই একটা সুবিধা ধরো বরাবরই পেয়ে এসেছি, সেই সুবিধার থেকে এখন অসুবিধাটা হতে একটু সামাল দিতে আর কি অসুবিধে হচ্ছে। আর এই শরীরটা খারাপ হওয়ার পরের থেকে শরীরে একটা ভীষণ রকমের দুর্বলতা কাজ করছে, নানান রকম সমস্যা নানান সময় সৃষ্টি হচ্ছে, জানি না কেন। তো এই জন্যই আর কি অনেক সময় আমাকে একটু বসে রেস্ট নিতে হচ্ছে, কখনো হয়তো সকাল থেকে জল খেতে ভুলে যাচ্ছি, আমাকে এক গ্লাস শরবত খেতে হচ্ছে, তারপর আমি কাজকর্মগুলো করতে পারছি, এই আর কি। আর কিছু কলার খোসা, পেঁয়াজের খোসা আর ওই সবজির খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম মগের মধ্যে, সেটাকে একটা গামলার মধ্যে ট্রান্সফার করে ওটাকে ছাদে করে দিয়ে আসলাম। কেন কি ওটা এখন 3-4 দিন ভিজলে তারপর আর কি ওই জলটা আমি গাছে গাছে দেবো, এর জন্যই। এদিকে চলে এসেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের বাসনপত্রগুলোও মাজতে হবে। এরই মধ্যে কিন্তু দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। আর যেহেতু আর কি দিদি কাজ না করা পর্যন্ত এই জায়গাটা আমি ফাঁকা পাই না, তো দিদিকে এখন আমার বলা আছে যে তুমি কিন্তু 11:30টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম মিটিয়ে দেবে। তো যাই হোক, সেই কথা মতো ও কিন্তু এখন দেখি 11টা পৌনে 11টা করে চলে আসে। আর আমার খুব একটা বেশি তো কাচাকুচি থাকে না, আর বাসনও আমি বেশিরভাগটাই ধুয়ে ফেলি, তো তার জন্য খুব একটা বেশি আমার থাকে না আর কি। আর ওই যে কারি পাতাগুলো ভেজালাম দেখলে, সেই কারি পাতার গাছটা তো আমি সেদিনে সেই তুলেছিলাম, তো সেটা একদিন মাঝে রয়েও গেছে। যাই হোক, জলের মধ্যে রেখেছিলাম, অসুবিধে হয়নি। তো সেই গাছটাকেই পাতাগুলো ভালোগুলো আর কি ছাড়িয়ে ছাড়িয়ে জলে ভিজতে দিলাম। সেই পাতাগুলোকে আর কি স্টোর করব, তো জলে একটু ভিজিয়ে নিচ্ছি এ কারণেই, কারণ ওই পাতার মধ্যেও না সে সাদা সাদা একটা পোকা মতো হয়ে গেছে, তো তার জন্যই। আর এই যে এটা হচ্ছে আমার সাজি, এই সাজিটা আমি কিনেছিলাম ঠিক 2 বছর আগে, মনে হচ্ছে শিবরাত্রির দিনে, শিবরাত্রির আগের দিনে শিব পুজো আর কি করাতে যাওয়ার জন্য। তো তারপরে থেকে সাজিটা আমার সব সময় ব্যবহার হতো না, তুলে রাখাই থাকতো। তা মা এসে একদিন বলল যে ঠাকুরকে তো ফুল দিস, ফুল তুলে আনিস, তো এই সাজিটা আর কি কেন ব্যবহার করিস না? আর এই সমস্ত জিনিস যত বেশি ব্যবহার করবি তত বেশি আর কি গ্লেজ খুলবে। তো সেই মতো আর কি তখন থেকে আমি কিন্তু এটা ইউজ করি। যাই হোক, ঠাকুরের বাসনগুলো আর কি উপুর করে দিয়ে আমি ঘরটাকেও কিন্তু মুছে নিয়েছি। এখন জাস্ট পালা হচ্ছে আমার এই যে দিদি কাপড় জামাগুলো কেচে দিয়ে গেল, সেগুলোকে আর কি একটু জল ধোয়া আমি করে নিই। কারণ বুঝতেই তো পারো ওরা তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো বাড়িতেই কাজ করে, তা যদি একটুখানি আর কি ওই সাবানের ফেনা টেনা থেকে যায় তার জন্যই। তবে খুব একটা বেশি থাকে না, খুব পরিষ্কার পরিচ্ছন্নই কাজ তার। তবুও বাচ্চা মানুষের জামা তো মানে সৃজনকে আর কি আমার ওই মনে হয় একবার ধুয়ে অন্তত আমি সেগুলো আর কি মেলি। আমার কোমরও ধরে যায়, এইভাবে আমি কাজ করতে একদমই পারি না, মানে আমার নুয়ে কাজ করা চলেই না, যেহেতু আমার স্পন্ডালাইটিস রয়েছে। তো কিছু করার নেই, সব সময় তো আর সব সুবিধাটা আমরা পাবো না, কিছু কাজ তো আমাদেরকে করতেই হবে। আর এই বয়স থেকে এত শারীরিক সমস্যা যদি সব সময় ভাবতে থাকি না, তাহলে কিন্তু মানসিকও হয়ে যাব, জানো তো। তাই সব সময় সব অসুবিধাটাকে আর কি কিন্তু ধরা চলবে না। যাই হোক, এই যে কারি পাতাগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি কিন্তু এই একটা কাপড়ের মধ্যে করে মেলে দিয়েছি। এখন ব্যাস জলটাকে আর কি একটুখানি ড্রাই করে নিতে হবে, এপিট ওপিট করে একটু রোদে দিলে ভালো হতো, কিন্তু আমার তো এখানে কোথাও রোদ নেই, বুঝতেই পারো যে কারি পাতা রোদে দেবো সেরকম আমার কোথাও রোদ নেই। তাই যতটুকুনি আর কি রুমের মধ্যে হয় সেটাই। এখন স্নান টান সেরে নিয়েছি, আর স্নানের পরে আমি কিন্তু এই সানস্ক্রিনটাই মাখি, আর সেরকম কিছু একটা ক্রিম ট্রিম এখন মাখি না। আর এখন করে এত গরম পড়েছে, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু যতক্ষণ বৃষ্টি না হচ্ছে যেন জীবন মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মানে এতটাই ঘাম দিচ্ছে। আর এই ক্রিম ট্রিম মাখবে তো একদম পুরো মোমের মতো গলতে থাকবে। আর এত বৃষ্টি হচ্ছে সেটাও নেওয়া যাচ্ছে না, প্রত্যেকটা দিন বৃষ্টি। ছেলের তো স্কুল থেকে বলো মানে পড়াশোনা অনেক কিছু অনেক দিন অ্যাবসেন্ট হলো, তারপর এখন আর আমি কিন্তু বৃষ্টি পড়লেও স্কুল পাঠিয়ে দিই, কারণ সত্যি কথা বলতে ঘরে থেকে করবেটা কি। আর যখন দেখবে স্কুল যাওয়ার সময়, সেই সময়টা বৃষ্টি হচ্ছে কিন্তু আবার একটু পরে বৃষ্টি ছেড়ে যাবে, ব্যাস তখন আফসোসের আর শেষ থাকবে না। তার জন্য এখন কিন্তু আমি স্কুলটাওকে পাঠিয়ে দিই, তাহলে বন্ধুদের সাথে একটু সময়টাও কাটে আর পড়াগুলো রেডি হয়ে যায়। স্কুলে এত সুন্দর পড়ায় যে আমাকে আর খুব বেশি কিন্তু খাটনি করতে হয় না। তো যাই হোক, চলো এরপরে আমি পুজোটা সেরে ফেলি। আর দেখো কত ফুল পেয়েছি,
তার মধ্যে অনেক ফুল কিন্তু আমার ছাদের গাছের, যেমন এই যে লক্ষ্মী জবা, হলুদ ফুলগুলো, এগুলো আমার সমস্তটাই আমার গাছের আর কি। আর সাদা ফুলও বেশ হচ্ছে আমার গাছে। তো অনেক সকালেই যেহেতু ফুলটা তোলা হয়েছে, তার জন্যই আর কি একটু নেতিয়ে পড়েছে। এদিকে কয়েকটা তুলসী পাতাও তুলে নেবো। আর দেখো আমার তুলসী গাছটা কত বড় হয়েছে, আর কি যে ভালো লাগে। এই কবে সৃজন আর কি ছোট্ট মতো গাছটা লাগালো, আমি ওই নিচের থেকে কুড়িয়ে এনেছিলাম, সেটাই আর কি সৃজন লাগিয়ে দিয়েছিল। তো তারপরে দেখি গাছটা বেশ ভালো বেড়ে উঠেছে। দেখবে গাছ যখন ভালো থাকে মনটাও কিন্তু আমাদের খুব ভালো থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই 3টে দূর্বাও আমি কিন্তু নিয়ে আসলাম। আমি না ওই সৃজন যেখানে ক্রিকেট শেখে সেখান থেকে দূর্বা আমি একটা এনেছিলাম তুলে। তো সেই একটা শেকড় লাগাতে আমার প্রচুর কিন্তু দূর্বা ঘাস বেরিয়ে গেছে। এই বৃহস্পতিবার করে লাগে, তারপরে ধরো উপাসনা করলে লাগে আমাদের, তো তার জন্যই। ব্যাস এই যে একটুখানি ধান দূর্বা দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করে এখন আমি একটু কর্পূর দিয়ে আরতি করে দিচ্ছি। আর পুজোটা তো আমার হয়েই গেছে। তোমাদের সাথে আর সমস্ত পুজোটা শেয়ার করতে আজকে পারিনি, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। আর সব কিছু সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, কারণ আবার সৃজন বাড়ি আসারও একটা ব্যাপার থাকে। তো এখন প্রায় ওই 1:30টা মতো বেজেও গেছে। আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো একটু মটর ডাল করেছিলাম, আর এই যে টক দই ছিল, ঝিঙে আলু দিয়ে পোস্ত ছিল, সাথে উচ্ছে কুমড়ো ভাজা, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু আচার। তো ব্যাস চলো এরপরে খাবার দাবার সেরে ফেলি। আর এখন এই যে সৃজনকে নিতে এসেছি, তা দেখি সৃজনের গাড়িটা এখনও আসেনি। আর আমাদের কোয়ার্টার চত্বরেই একটা পেয়ারা গাছে না প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। তো আমি এর আগে একদিন দেখছিলাম ছোট 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 পেয়ারাগুলো হয়েছে, তখন পেয়ারাগুলো অবশ্য অতটা পাকেনি, তাই আর কি আসিনি। তো আজকে এলাম, দেখি চলো পেয়ারাগুলো পেকেছে কিনা। তা দেখছি যে হ্যাঁ, মানে ডাসা হয়েছে। খুব একটা পাকা পেয়ারা কেউই খেতে চায় না, আর ভালো লাগে না খেতে। আর কি ভালো যে লাগছিল, গাছ ভর্তি ফল থাকলে না দারুণ লাগে। তো এই যে আমি একটা পেয়েছি, তো এই একটা নিয়ে নিলাম, আর সৃজনের জন্য একটা নিয়ে যাব। ও পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে। চলো আগে এই পেয়ারাটা আমি ধুয়ে খেয়ে দেখি কীরকম। ও আবার সব রকমের খাবার খাবে না, জানো তো। ও খাবার খাবে হচ্ছে ওই তোমার একটু টেস্টি হতে হবে, ওর মনোমতো হতে হবে তারপর। আর এই বাইরেটায় দাঁড়ালে না আমার প্রচণ্ড ভয় লাগে। বেশ কিছু কুকুর রয়েছে আমাদের এই কোয়ার্টারেই। সৃজনকে নিয়ে আসার পর ওকে একটু মুড়ি খাইয়েছিলাম, আজকে একটু পোস্ত আর ডাল রেখেছিলাম, ডাল পোস্ত দিয়ে মুড়ি খেতেও খুব পছন্দ করে। আর তারপরে এই যে পেয়ারা কেটে দিয়েছি, আর কত খুশি হয়েছে দেখো পেয়ারা দেখে। বলছে মা আর এনেছো? বললাম না, আজকে আর আনিনি, তোকে অন্যদিন আবার এনে দেবো। চলো এরপরে আমাকে ছাদে যেতে হবে। এই যে দেখো আমার অপরাজিতা গাছে কুড়ি এসেছে, কি ভালো লাগছে। এই যে শ্রাবণ মাস যদি প্রত্যেক দিন একটা করেও আমাকে ফুল দেয়, আমি কিন্তু মহাদেবকে দিতে পারবো। তো তাই এত মনটা ভালো লাগছে। এই যে দেখো আরও একটা কুড়ি, এটা ছোট্ট আছে, এটা যদি আজ ফোটে এটা কাল ফুটবে, এরকম আর কি। আরও প্রচুর ছোট 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 কুড়ি হয়েছে জানো। তবে একটা গাছে, আর একটা যে ওইদিকে গাছ হয়েছে, তাতে আবার কোনো কিন্তু ফুলের আর কি চিন্তা ভাবনা নেই। তো যাই হোক, ওটা হয়তো আস্তে আস্তে হবে। যত্নে কী না হয় সেটাই হচ্ছে ব্যাপার। এই গাছগুলো একদম কিছুই ছিল না, সেই গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে, ডালপালা মেলেছে, আর তাতে আবারও ফুল আসছে। আর এই যে জবা গাছটা, এটা ওই বৃষ্টি যতদিন হলো সেই কদিনে বেশ বেড়ে উঠলো, আর এখন একদম সব জায়গা ভরে ভরে কুঁড়ি হয়েছে। তো যখন ফুটবে গাছ ভর্তি ফুলই হবে হয়তো, আশা করছি। তবে একদম না ছোট্ট টবে আমি গাছটা লাগিয়েছি, একটু যদি বড় জায়গায় লাগাতাম তাহলে মনে হচ্ছে গাছটা আরও ফুল দিত জানো। গোলাপেও গাছ ভর্তি কুড়ি এসেছে, সাথে এই যে
আমার এই হলুদ জবা গাছটাতেও অনেক কুড়ি দিয়েছে। আর এই যে সাদা ফুলের গাছটা তো আর বলারই নেই, সাথে এটা হচ্ছে হাজারি গোলাপ। আর এই গাছটাতে বছর দুয়েক পরে কুড়ি এসেছে, তার আবার একসাথে অনেকগুলো কুড়ি এসেছে। তো খুবই ভালো লাগছে, এই ফুলটা একদম ইউনিক দেখতে, মানে ওই যে থোকা জবা যেটা, সেটার কালারটা কিন্তু অন্য রকমেরই। আর এই গাছটা তো কেনার পর থেকে আমাকে সমানে ফুল দিয়ে যাচ্ছে, তো যত্ন করতেও হয় আসলে, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি আগে জানতামও না এতটা, আর এতটা আর কি সংসারীও ছিলাম না সত্যি কথা বলতে। তো এই যে দেখো পুঁই গাছটাও বেড়ে উঠেছে, আর এদিকে উচ্ছে গাছেও পাতা গজিয়েছে। সব কিছু মিলে আমার ছাদ বাগান একদম ভরে উঠেছে, আর দেখেও বেশ ভালো লাগছে। এখন তবে কি জানো তো, ওই ছাদে আর কি আমি ওই ওভারফ্লোর জলটা পাই না, আমাকে নিচের থেকে জল তুলে এনে দিতে হয়। আসলে না আমার যে বালতিটা সেটা ভেঙে গেছে, তো বাজারে যাওয়া হলেও সেটা আনা হয় না, যার জন্যই আর কি। তাও ঠিক আছে, এই যে এত আমাকে আনন্দ দিচ্ছে ফুলগুলো, গাছগুলো, যার জন্য নিচের থেকে এক বালতি জল এনে ওদেরকে দেওয়া যেতেই পারে। আর নয়নতারা গাছগুলো তো প্রত্যেক দিনই দুটো একটা করে ফুল দেয়। মোটামুটি আমি যদি নিচে ফুল নাও পাই, তাও পুজোর ফুলের জোগাড় কিন্তু আমার এখান থেকেই হয়ে যাবে। তো চলো এরপরে আর কি কাপড় জামাগুলো ঝটাপট মেলে দিয়েছি, এই যে সমস্তটাই হয়ে গেছে, আর এখনও অনেকটাই বাইরে আলোও রয়েছে। তবে এই যে মেলে গেলাম বন্ধুরা, এরপরেই ছিল সৃজনের টিউশন, মানে অ্যাবাকাস, কিন্তু আমি আর নিয়ে যেতে পারিনি। এত বৃষ্টি শুরু হলো যে ওকে আর কিন্তু নিয়ে যেতে পারলাম না। এখন ওয়েদার বেশ ভালো ছিল, কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নেমেছিল। যাই হোক, এখন সন্ধে করে এই যে এনেছিলাম হচ্ছে ভুট্টা, আর ভুট্টাটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। ভুট্টা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে সেটা যদি উনুনে হয় সেটা কিন্তু আরোই ভালো লাগে, কিন্তু আমাদের তো আর উনুন নেই, তাই এই ওভেনটাই হচ্ছে আমাদের সব কিছুরই সম্বল। চলো, এই সিজনটা হচ্ছে ভুট্টার, আর এই কচি কচি ভুট্টাগুলোই খেতে ভালো লাগবে। তবে এই ভুট্টা কিন্তু স্টোর করেও রাখা যায়, তা সেটা তোমাদেরকে আমি দেখাবো যদি আমি নিজে স্টোর করি তখন। চলো, এই যে আমাদের দুজনের জন্য দুটো নিয়েছি, মানে ওর বাবা আর আমি। আর সৃজন অনেক পরেই এসেছিল আর কি, নিচে ছিল যেহেতু। আর এই রাত্রের খাবারে ছিল কুমড়োর তরকারি, লুচি, আর সাথে মিষ্টি। এই আর কি সকাল থেকে রাত্রি কেটে গেল আজকে আমাদের। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। শোনো শোনো, বলছি যে আমি 15 দিনের একটা ইয়েল চাই। হ্যাঁ, আমাকে একটা ইয়েল দাও 15 দিনের। আমার তো ছুটি আছে, আমার জীবনে তো একটা ছুটির দরকার। আমি তো এটা একটা জব করছি, তাই না? জবে ঢোকার সময় কোনো এগ্রিমেন্ট হয়েছিল? এগ্রিমেন্ট সব হয়েছে, এগ্রিমেন্ট। এবার আমার ছুটি চাই কিছুদিন, একটু মানে কেউ আমাকে রান্না করে খাওয়াবে, মানে আমি বসে শুয়ে থাকবো আরামসে রিল্যাক্স। তোমাদের তো ছুটি থাকে, ধরো শনি রবি ছুটি থাকে, এই তোমাদের এমার্জেন্সি পারপাসে ছুটি থাকে, পুজোর সময় ছুটি থাকে। তোমার ছুটি মানে আমার ডবল কাজ। সেইটা আমি একটু বেরোতে চাই। আমাকে একটু ছুটি ছুটি দাও। ছুটির মানে ইয়ে দরকার কি? গ্রাউন্ড কি ছুটি নেবে? তার কি গ্রাউন্ড? আমার শরীর খুব অসুস্থ, আমি which ground do you want? আমার শরীর প্রচুর অসুস্থ, তাই মেডিকেল নেব। অ্যাপ্লিকেশন করব নাকি? হ্যাঁ, on which ground do you want leave বলো? কি গ্রাউন্ডে নেবে? বললাম যে শারীরিক অসুস্থতার কারণে। জল খেয়ে কেন? পড়ে গেছি রে বাবা। এয়ার ফ্রায়ারটা গেল। মেডিকেল রিপোর্ট সাবমিট করো। করে দেবো। রিপোর্ট সাবমিট করতে হবে, মুখের কথাই তো হবে না। আর পাচ্ছি না গো। কথা আসছে। সকাল থেকে 5টা থেকে 11টা বাজলো, বলো না? আমি যদি বলি পাচ্ছি না, সকাল থেকে বেরিয়ে সন্ধ্যায় ঢুকছি। তোমার একটা ডিউটি। আর তোমার? আমার ডিউটি আছে, তোমার ছুটি আছে, আমার ছুটি নেই কেন? এগ্রিমেন্ট হয়নি? আমি চাকরিতে যখন ঢুকেছিলাম তখন এগ্রিমেন্ট ছিল যে ছুটি আছে, এলসিএল। চুলটা আমার শুকিয়ে দাও একটু, এই কাজটুকু করো। আগে আমারটা শুকায়, এত বড় চুল। আমার চুলটার কি অবস্থা, চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সৃজন ঝাপাস না, ভালো লাগছে না। চলো টাটা।